শুভ সকাল ফ্রেন্ডস। দেখতে দেখতে শীতকালটাও পার হয়ে গেল, তবে প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি শীত পড়েছে। আর এখনকার আবহাওয়াটা হচ্ছে দিনে গরম রাতে শীত, আবার সকাল সকাল কুয়াশাও পড়েছে প্রচুর। আর শীতকালে গ্রামের পরিবেশটা একটু বেশি সুন্দর লাগে, যেমন পাখির কলকলটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগে। আবার এছাড়াও রয়েছে গ্রামের, যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখি সবুজ আর সবুজ। মনটা ভরিয়ে দেয় এই সবুজ দৃশ্য দেখে। এই দেখো ফ্রেন্ডস, আমি গ্রামের সৌন্দর্যের কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি যে আজকের ব্লগটি আমার কী নিয়ে হতে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি সকাল সকালেই রান্না বান্না করে আমি এবং আমার বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি আমার বড় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর ইমনের আব্বু গিয়েছে আমাদের টমেটো খেতে টমেটো গাছের আগাছা পরিষ্কার করার জন্য। আর তার জন্য আমি রান্না বান্না করে বাটিতে ভাত বেড়ে আর তরকারি বেড়ে 2 লিটার পানি রেডি করেছি, সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো আমি ইমনের আব্বার খাবারটা রেডি করছিলাম আর ভাবছিলাম যে আজকে খাবারগুলো নিয়ে আমরাই যাব আমাদের ক্ষেতে, আর সেই সাথে আমাদের টমেটো ক্ষেতটাও আমরা দেখে আসব। এটা শুনে আমার শ্বশুর আব্বা বলল যে ঠিক আছে, তোমরা জেলে যাও, কোনো সমস্যা নেই, তবে ভাতের বাটিটা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি, তোমাদের নিতে হবে না। আর সেজন্য ইমনের দাদা আমাদের আরও আগে চলে গেছে ভাতের বাটি নিয়ে। আর আমরা তো এই বছর এখন পর্যন্ত আমাদের টমেটো খেতে যাইনি, সেজন্য আমি রাস্তাটা বারবার ভুলে যাচ্ছিলাম। ইস ইস, অনেক খুশি তুমি আজকে। আসো 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 আসো, কমে গেছে তোমার দাদাই? তোমার দাদা তো আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, তাকে তো দেখতেই পাচ্ছি না আমরা। ওই যে দূরে। তুমি আমার কোলে আসো এবার। দাদা। ইমাম, এই দেখো কত সুন্দর টমেটো হয়ে আছে ইমাম। টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? ওই ইমাম, ছিল না বাবা, এটা ছিল না, এটা আমাদের ক্ষেত না, আমাদের ক্ষেত তো আরো অনেক দূরে রয়েছে। চলো বাবা, তুমি তো লুঙ্গি পরে হাঁটতেই পারতেছো না। তারপরও আমার বাবাটা আজকে কত খুশি, ক্ষেত ভরা টমেটো দেখে বারবার শুধু ছিঁড়তে চাচ্ছে। আর এদিকে দেখেন টমেটোগুলো কত সুন্দর পেকেছে। পিছনে আসলাম ধনিয়া ক্ষেত থেকে, আর এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি দুপাশেই হচ্ছে টমেটো ক্ষেত। তো টমেটো ক্ষেত থেকে পার হওয়ার পরেও আমরা এখন যেখানে আছি সেখানে হচ্ছে এক সাইডে টমেটো ক্ষেত আর এই সাইডে হচ্ছে বেগুন ক্ষেত। আর এই পথটা খুঁজে পেয়েছেন ইমাম। এই যে আমার বাবাই তো সুন্দর একটা পথ পাইছে। হ্যাঁ ওই যে দাদা, আল্লাহ রে, চলো চলো। দাদা দাদা আর হচ্ছে তোমার বাবা। ইয়াম্মি, টমেটোগুলো দেখতেই মন ভরে যাচ্ছে। আমরা শুধু বারবার ইমনের দাদাকে ফলো করতেছি যে সে কোন দিক দিয়ে যাচ্ছে, আর আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে এটাকে কি বলে, বেরি নাকি, এখানে আমরা চলে আসছি। আর এর ওপারে হচ্ছে আমাদের টমেটো ক্ষেত। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন যে এই টমেটো ক্ষেতটা, এটাই হচ্ছে আমাদের টমেটো ক্ষেত। এখন দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের টমেটো খেতে পারবো না, কারণ হচ্ছে আমাদের টমেটো ক্ষেতে টমেটো এখনও ছোট, মানে এখনও পাকেনি। এই যে দেখেন প্রচুর পরিমাণে ফুল ধরছে আমাদের টমেটো ক্ষেতে, দেখতে কত সুন্দর লাগতেছে। টমেটো ক্ষেতের ফুল হচ্ছে হলুদ কালারের। আর ওই যে দেখুন আমার ছেলে তো আমাকে রেখেই আগে আগে চলে যাচ্ছে তার বাবাকে খোঁজার জন্য, সে আবার তার বাবার শব্দ শুনতে পাচ্ছে। এই যে দেখুন টমেটো গাছের যেই পাতাগুলো নিচের, মানে যেগুলা আর টমেটো গাছে এখন প্রয়োজন নেই, মানে আগাছা, ওগুলা ইমনের আব্বু পরিষ্কার করছে, এই যে এখানে নিচে ফেলে রাখছে।
আর ইমনের আব্বু আমাদেরকে বলতেছিল যে তোমরা যদি আরও আগে আসতা তাহলে টমেটো জমিতে ঢুকতে পারতা না, কারণ হচ্ছে এই পাতাগুলো এতটা ছড়ানো ছিল যে টমেটো খেতে কিছুতেই মানুষ ঢুকতে পারতো না। আর এখন পরিষ্কার করে দিচ্ছি আমি। কোলে আসবা বাবা, আসো। দেখো ফ্রেন্ডস, ভিডিও দেখতে দেখতে লাইক দিতেই ভুলে গিয়েছেন। সব টমেটো গাছগুলোর আগাছা পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে ইমনের আব্বু গাছের গোড়ায় পানি দিচ্ছে, আর আমি হচ্ছে ইমামকে কোলে তুলে নিয়ে টমেটো ক্ষেতের মাছ দিয়ে হাঁটতে হাঁটতে একদম টমেটো ক্ষেতের ওই পাড়ে চলে যাব এখন। আর ইমনের আব্বু আমাকে বারবার বলতেছিল যে তোমরা তো আসছো টমেটো ক্ষেতের, টমেটো গাছের যদি কষ লাগে তোমাদের গায়ে তাহলে কিন্তু আর উঠবে না, তো সাবধানে চলাফেরা কইরো। আর আমি বলতেছিলাম যে কষ লাগে লাগুক, বাড়িতে যে গোসল করে ফেলবো, আর প্রতিদিন তো আর এখানে আসবো না আমরা। তো ফ্রেন্ডস, আমি টমেটো ক্ষেতের এই পাশে চলে এসেছি, আর এই পাশে হচ্ছে সবাই ধান লাগিয়েছে, ধান। আর এই ধানগুলো আমাদের না। আর এই ধান ক্ষেতের শেষ প্রান্তেই হচ্ছে বড় নদী, আর এই জন্যই আমাদের টমেটোগুলা পরে লাগানো হয়েছে, আর এখন সেজন্যই টমেটো এখন পর্যন্ত পাকেনি। এই যে বড় বড় হয়েছে কিন্তু এখনো একটাও রং ধরেনি। তো আমরা হচ্ছে আমাদের টমেটো ক্ষেতের পাশেই আমার দেবরের টমেটো ক্ষেত রয়েছে, সেখানে যাব। ওই ক্ষেতে আবার টমেটো পেকেছে, ওখানে যাব টমেটো খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমরা আমাদের সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। আর প্রতিটা টমেটো গাছের সাথে একটা করে বাঁশ গেঁথে রেখেছে, আর সেই বাঁশের সাথে সুতা দিয়ে এক একটা গাছের যতগুলা ডাল রয়েছে প্রতিটা ডাল বাঁশের সাথে ভালোভাবে বেঁধে রেখেছে, যাতে টমেটো গাছের ডালটা ভেঙে না যায়। তাছাড়া হচ্ছে এক একটা ডালের সাথে কমপক্ষে 10 থেকে 15টা করে টমেটো হয়, মানে ডালের তুলনায় ফলের ভারটা বেশি হয়ে যায়। আর ফ্রেন্ডস, কি আর বলবো যে টমেটোগুলো এত কষ্ট করে চাষ করেছে, আর টমেটোর কোনো দামই তো নেই। তো কি আর করার আছে, আল্লাহ তাআলা রিজিকে যেরকম রেখেছেন ওই রকমই তো হবে। তো যাই হোক, যেটুকু দিয়েছে আল্লাহ তাআলা ওইটুকুই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। আর এই যে দেখেন ইমনের আব্বার খাবারগুলো এখানে এনে রেখেছে, এই যে 2 লিটার পানি আর হচ্ছে ভাত। আর আমার ছেলেকে আজকে লুঙ্গি পরা আর গামছা গায়ে কেমন লাগতেছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ইমাম হচ্ছে বারবার টমেটোগুলো ছেড়তেছে আর বলতেছে আম আম, মানে টমেটো না বলে ও বলতেছে আম আম, আর আমরা হাসতেছিলাম। এই দেখেন ইমাম টমেটো গাছ থেকে আম ছিঁড়ে ফেলেছে, আবার একটা সরিষা ফুলও ছিঁড়েছে। আমরা যখন টমেটো খেতে আসছিলাম এখন হচ্ছে 10টার উপরে বাজে, মানে প্রচণ্ড রোদ, কিন্তু রোদ হলেও খুবই ভালো লাগতেছে টমেটোগুলো দেখে। আবার এই দিকে দেখেন টমেটো খেতে কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে, টমেটো তো হবেই, পাশাপাশি আবার কুমড়োও হবে। আর এই যে আমার ছেলের হাতে টমেটো আমটা দেখুন। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে যাব আমার দেবরের ক্ষেতে টমেটো খাওয়ার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছেন যে একটা তাল বাগান, ওই বাগানটার পাশেই আমার দেবরের টমেটো ক্ষেত। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুল, এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই ফুল বলতে এমন কোনো কথা নেই, যে কোনো ধরনের ফুলই হোক না কেন আমার কাছে ফুল বলতেই ভালো লাগে। আর এই যে দেখেন একটা গর্ত করে রেখেছে বড় করে, এখানে হচ্ছে সেই নদী থেকে মেশিনের মাধ্যমে পাইপের সাহায্যে, এই যে পাইপের সাহায্যে এখানে পানি জমা করে রেখেছে, আর এইখান থেকে পানি নিয়ে নিয়ে সার দিয়ে মিলিয়ে তারপরে টমেটো গাছের গোড়ে দিয়ে থাকেন।
আর এই গর্তটা দেখলে বা এই গর্তটার কথা মনে পড়লে আমার বুকটা কেঁপে ওঠে। কারণ হচ্ছে আরও 2 বছর আগে ইমন তার বাবার সাথে এই দিনেই আসছিল টমেটো খেতে। তারপরে এই গর্তের ভিতরে ইমন পড়ে গিয়েছিল। তখন ইমন আরও ছোট ছিল। আর আমি তো আর জানি না যে ও এখানে চলে আসছে। ওর একেবারে মরার মতো অবস্থা ছিল, কি আর বলবো। তো ওই দিনকার কথা মনে পড়লে এখনও বুকটা কেঁপে ওঠে আমার। তারপর ওর কান্নার শব্দ শুনে ওর বাবা এসে ওকে তুলেছে ওই গর্ত থেকে। তো এই যে আমরা চলে আসছি আমার দেবরের টমেটো খেতে। আর এই খেতে তো অনেক টমেটো পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি কিছু টমেটো ছিঁড়ে নিচ্ছি পাকা পাকা দেখে। সেই সাথে আমি টমেটো ছিঁড়ছিলাম আর সাথে সাথে আবার খাচ্ছিলামও। গাছ পাকা ফ্রেশ পিওর টমেটো বলে কথা, আর খাবো না। আর এগুলো খেতে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে কেনা টমেটোর তুলনায়। তো ফ্রেন্ডস, আপনারা টমেটো খাবেন নাকি? খেলে চলে আসেন আমাদের বাসায়। আর ওইদিকে আমার শ্বশুর আব্বা আমার জন্য কতগুলো টমেটো ছিঁড়ে একটা পলিথিনে বেঁধে রেখেছে আমাকে দিয়ে দেওয়ার জন্য, বাড়িতে যেন নিয়ে যেতে পারি সেই জন্য। আর আমি তো শুধু টমেটো ছিঁড়ছি আর খাচ্ছি। ইয়াম্মি, এতটা মিষ্টি লাগতেছে কি আর বলবো, খুবই খুবই ভালো, মানে মিষ্টি লাগতেছে। আর আমার ছেলে টমেটোগুলো নিয়ে আমার সামনে দিয়ে হেঁটে চলছে আর করতেছে। আমি বলতেছি, বাবা তুমি টমেটো খাবা? এখন আবার ইমামের দাদা ইমামের মাথায় সুন্দর করে গামছাটা বেঁধে দিল, বারবার পড়ে যাচ্ছিল শুধু সেই জন্য। আর এখানে একটা বিষয় দেখুন যে সব গাছগুলো কত সুন্দর, মাঝখান থেকে এই একটা গাছের কি অবস্থা হয়েছে। এটা মনে হয় ভাইরাসে ধরেছে এই গাছটাকে। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওগুলা কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এখন আমরা বাড়ির দিকে রওনা হব। আর সেখানে দেখতে পেলাম, দেখুন যে পাখিতে টমেটোগুলো খেয়ে কি অবস্থা করে রেখেছে। একটা টমেটো যদি পাখিতে একটা ঠোক দেয়, তার মানে সেই টমেটো শেষ, ওটা বাদ, ওটা আর চলবে না, মানে বিক্রি করতে পারবে না ওইটা। আর এই যে বাড়িতে যাওয়ার পথে আমার ছেলের কাণ্ডগুলো দেখেন। ছেলে হচ্ছে ওখানে হাঁস দেখেছে, আর সে ওই হাঁস দেখে এখন তো হাঁটতেছেই না, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখবে। আর এদিকে আমি তো ক্লান্ত হয়ে গেছি, রোদ, তার উপরে আমার উপরে টমেটোর বেগ, আবার হচ্ছে ওকে কুলে নিয়ে হাঁটছিলাম কিছুক্ষণ। তাছাড়া সবসময় তো আর হাঁটা হয় না, সেজন্য আজকে নতুন মানে একটু হাঁটলাম। এজন্য আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু ও তো আমার কথা শুনতেছেই না। ও শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসগুলো দেখবে। আমি ওর থেকে কত দূর চলে আসছি আর বলতেছি আমি চলে গেলাম, তারপরও আসতেছে না। আর এই যে দেখেন আমাদের ব্রিজের কি অবস্থাটা, দেখেন কত সুন্দর ব্রিজ আমাদের। আর এই যে ব্রিজের উপর বসে আছে আমার দেবর। আমি ভিডিও করছিলাম আর আমার দেবরকে বলতেছিলাম যে আমি তোমাকে ভিডিও করে নিয়ে তারপর তোমাকে আমি ভাইরাল করে দিব। আর আমার দেবর আমাকে বলতেছিল যে আমাকে ভাইরাল করলে কি হবে, আমি তো আর মেয়ে মানুষ না, আমি এমনিতেই ভাইরাল আছি। তো অবশেষে আমার ছেলেটা আসছে, এখন আমার হাত থেকে ও ব্যাগ নিবে, এটা কোনো কথা? ও কি ব্যাগ নিতে পারে? আমি নিতে পারি না, আর ও ব্যাগ নিবে। তো ব্যাগটা আমার কাছে দিয়ে দৌড়ে চলে গেল আমার আগে। এখন তো আমি ওকে ধরতেই পারতেছি না, ও আমার অনেক অনেক দূরে চলে গেল দেখেন। আর এরই মধ্যে ইমন মাদ্রাসা থেকে এসে আমাদেরকে না পেয়ে মাদ্রাসা থেকে আমি আনছি, ধরো ধরো পাকাপাকি। হ্যাঁ পাকাপাকি টমেটো। তোমার অন্য একদিন নিয়ে যাবো না, আসো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।